হ্যালো জনগণ, অবশেষে চলে এসেছে রকেট অ্যাপসের আপডেট। রকেট অ্যাপসের এই আপডেটে কি কি থাকছে বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো রকেট অ্যাপস আপডেট করার জন্য প্রথমেই চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আইফোন যাদের আছে তাদের চলে যেতে হবে অ্যাপেল স্টোরে। তারপর রকেট লিখে সার্চ করলে রকেট অ্যাপ চলে আসবে। আপডেট অপশানে ওকে করে কিছুক্ষণ অপেক্ষা করলে অ্যাপসটা আপডেট হয়ে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তারপর রকেটের পিন দিয়ে রকেটে প্রবেশ করার পর এখন দেখব যে এখানের আপডেট কি আসছে। মূলত এই আপডেটে ফান্ড ট্রান্সফার নিয়ে কাজ করেছে রকেট। তো এইখানে যেমন ফান্ড ট্রান্সফারে ওকে করার পর দেখতে পাচ্ছি যে এনপিএসবি অপশানটা চালু করেছে। এখান থেকে আমরা ব্যাংকে টাকা পাঠাতে পারবো। তো তারা কয়েকটা ব্যাংক অ্যাড করেছে। তারপর এখানে এমএফএস অপশানটা চালু করেছে। এটার মাধ্যমে আমরা বিকাশে টাকা পাঠাতে পারছি, ইসলামী ব্যাংকের এমক্যাশে টাকা পাঠাতে পারবো এবং ইসলামিক ওয়ালেটে আমরা টাকা এখান থেকে পাঠাতে পারছি। কিন্তু নগদ এবং উপায় অপশানটা এখনও পর্যন্ত চালু করেনি রকেট। তারপর এখানে কার্ডে টাকা পাঠাতে পারবো এবং পিএসপি এটার মাধ্যমে আমরা বাংলা কিউআর কোড স্ক্যান করে যা পেমেন্ট করি সেই আমরা পেমেন্ট করতে পারবো। এখানে টালি খাতাতে আর কি পেমেন্ট করতে পারবো। আশা করা যায় এই সুবিধা হবে। আশা করা যায় খুব শীঘ্রই এনপিএসবি অপশনটি মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ এবং উপায় তারাও নিয়ে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা লেনদেন করতে আরও কিছুটা সুবিধা পাবো। কারণ রকেট থেকে আমরা বিকাশে টাকা পাঠানোর জন্য আগে অপশান একটা ছিল বিনিময়। এই বিনিময়ের মাধ্যমে টাকা পাঠানো যেত এবং এখনও যারা বিনিময় ব্যবহার করে তারা বিনিময়ের মাধ্যমে এখনও তারা লেনদেন করতে পারবে, কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এতটুকু ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।